রেডি হওয়া দেখে অনেকেই হয়তো ভাবছো কোথায় বেরোবো। তোমরা হয়তো অনেকেই জানো এখন আছি আমি বাবার বাড়ি, আর এখানে এলে সব বান্ধবীরা মিলে একটা দিন কিন্তু আমরা দেখা করি। তো আজকে ছিল সেই দিন, তো আমি তো বেরিয়ে পড়েছি আর রাস্তায় কিন্তু পায়েলদির সাথেও মিট করে নিয়েছি। আর এই রাস্তাটা দেখে আশা করি তোমরা অনেকেই চিনতে পারবে যারা আমাদের করিমপুরের লোকালে। হ্যাঁ বন্ধুরা, আজকে আমরা এসেছি মেঘনা পার্ক। বেশ অনেকগুলো দিন বাদে এলাম, এসে দেখলাম অনেক কিছুই কিন্তু চেঞ্জ হয়েছে। আর মেঘনা পার্কে না আসার কারণটা হচ্ছে যখনই আসি না কেন তখনই প্রচন্ড হারে ভিড় থাকে, মানে বসার জায়গাও পাওয়া যায় না, তো সেই জন্যই আর কি এতগুলো দিন আসাই হয়। তবে আজকে মেঘনা পার্কে এসে তো জাস্ট অবাক হয়ে গেলাম, কারণ এত পরিমাণে ভিড় কম কোনোদিনই দেখিনি। আজকে কিন্তু আমি আর পাইলি ফার্স্টে ঢুকেছি, বাকিরা কিন্তু পৌঁছেছিল না। কিছুক্ষণ ওয়েট করতে করতেই কিন্তু এই যে রিমিদি আর রিয়াঙ্কা চলে এসেছে। অনেকগুলো দিন বাদেই দেখা। বিয়ের আগে তো প্রত্যেক সপ্তাহে সপ্তাহে দেখা হতো, তবে এখন যেহেতু দূরত্বটাই অনেক হয়ে গেছে তো সেই জন্য কিন্তু দেখাটাও অনেকটাই কমে গেছে। বাবার বাড়িতে এলেই কিন্তু একদিন করে হলেও দেখা করার কিন্তু অবশ্যই চেষ্টা করি। এবারে ডেটটা নিয়ে একটু বেশি প্রবলেম হয়েছে, তোমরা আশা করি অনেকেই জানো। আমার আশা কিন্তু এইদিকে বেশ কিছুদিন হয়ে গেছে। প্রত্যেকবারই যেহেতু আমরাই দেখা করি, তো সেই জন্য এবারে প্রত্যেকেরই ইচ্ছে ছিল বরদেরকে নিয়ে একটু ঘুরতে বেরোবো। সেই জন্য আমি ভেবেছিলাম তোমাদের দাদাভাই যখন জামাই ষষ্ঠীর মধ্যে আসবে তখনই সবাই মিলে বেরোবো। বাকিদের সেই ডেটে না হয় ঘুরতে যাওয়ার প্ল্যানটা কিন্তু পুরোপুরি ক্যান্সেল হয়ে গেছে। সেই জন্যই আরো জামাই ষষ্ঠীর পরে ডেটটা করা হয়েছে। আর এই যে প্রত্যেকে এক জায়গায় হয়ে কতটা খুশি সেটা আশা করি তোমরা দেখেই বুঝতে পারছো। গল্প আড্ডা তো হচ্ছেই, তার সাথে কিন্তু ছবি তোলারও কমতি নেই। আর এমনিতেও যেহেতু পার্কে অনেকদিন পরে এলাম, তো ছবি ভিডিও না তুললে কি হয় তোমরাই বলো। এখানকার ছবি অলরেডি পোস্টও করে দিয়েছি, আশা করি তোমরা অনেকেই দেখে নিয়েছো। যারা যারা দেখোনি তারা অবশ্যই গিয়ে দেখে আসতে পারো। এই যে আমি আর রিয়াঙ্কা এখন ভিডিও করলাম, ছবি তুললাম। আর এই যে এদিকে কতটাও জঙ্গল না, আর এই যে এই দুজন আর কোনো কাজ নাই না, একটু গল্প করি। এবার গল্প করতে এবার বসে বললাম। হ্যাঁ, আর আমি কোথায় বসবো? কোলে আরে বস রে, হাঁটবে। আরে আসবে নে, সরি সরি। প্রত্যেকবার এসে বাইরে অনেকক্ষণ বসে থাকে, তারপরে আড্ডা দেওয়া হয়ে গেলে সন্ধে সন্ধে নাগাদ কিন্তু আমরা ক্যাফের ভেতরে ঢুকি। তবে আজকে এতটা পরিমাণে গরম ছিল, মানে ক্যাফেতে না গিয়ে আর থাকতে পারলাম না। চলো আমি এদিকে ক্যাফেতে যাই, তার সাথে তোমাদের সাথে কয়েকটা কমেন্ট শেয়ার করি। অনেক কিছুদিনই হয়ে গেল তোমাদের সাথে কমেন্ট শেয়ার করা হয়নি। তো ফার্স্টে যে কমেন্টটা চোখে পড়লো সেটা শ্রাবণী বোনও কমেন্টটা করেছে। কমেন্টটা ছিল খুব ভালো লাগলো দিদি ভাই, নেক্সট ভিডিওতে আমার নামটা নিয়ে। যে তোমার কমেন্টটা পড়ে নিলাম, আর থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। আর এই যে ক্যাফেতে এসেই কিন্তু আজকে একটা নতুন ডিশ অর্ডার করেছি। ডিশটা ছিল KFC টাইপ চিকেন। ভাবলাম ডিশটা টেস্ট করে তোমাদেরকে রিভিউ দেবো, ইতিমধ্যে দেখছি কারেন্ট চলে গেল। ফার্স্ট টাইম ক্যাফেতে এসে দেখলাম কারেন্ট চলে গেল। আসলে ব্যাপারটা সেরকম না, ব্যাপারটা হচ্ছে কুরবানি ঈদ, আর ঈদে যেহেতু প্রচুর মানুষজন আসবে তো সেই জন্যই আর কি সবকিছুর প্রস্তুতি চলছিল। তো ওটা খাওয়া হয়ে গেলে আমরা অর্ডার করেছিলাম সেকেন্ড চিকেন কষা আর তান্দুরি রুটি। এটা কিন্তু এখানকার সব থেকে ভালো ডিশ বলতে পারো, মানে আমার এই মেঘনা ক্যাফের সব থেকে ফেভারিট খাবার। ফার্স্টেই তো একটা কমেন্ট পড়ে নিয়েছি, চলো এখন আর একটা কমেন্ট তোমাদের সাথে শেয়ার করি। কমেন্টটা করেছে তিথি বনু। কমেন্টটা ছিল দিদি তুমি কি কি গিফট পেলে দেখি। এটা যত সম্ভব আমাদের জামাই ষষ্ঠীর ব্লগেই কমেন্টটা এসেছে। জামাই ষষ্ঠীতে কি কি গিফট পেয়েছি সেই নিয়ে অবশ্যই তোমাদের সাথে আলাদা ব্লগ শেয়ার করব। এই সমস্ত কমেন্ট দেখলে আমার সত্যি ভীষণ ভালো লাগে, কারণ আমি যেহেতু ডেলি ব্লগ করি আর ডেলি ব্লগের সবটাই কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। তবে মাঝে মধ্যে যদি তোমরা অনেক কিছু জিজ্ঞাসা করো সেটা দেখে কিন্তু আমার বেশ ভালো লাগে, কারণ এই সমস্ত কমেন্টগুলো তখনই করে সেই ভিডিওগুলো দেখতে পছন্দ করে। যাই হোক, আজকের ভিডিওটা দেখতে হয়তো অনেকেরই অনেক রকম প্রবলেম হতে পারে, কারণ অনেক ধরনের সাউন্ড এসেছে। এই বাড়িতে থাকলে ভিডিও এডিট করতে প্রচন্ডই প্রবলেম হয়, সেটা তোমাদের সাথে সব ব্লগে শেয়ার করি। যাই হোক, আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও। তো চলো আজকের মতো সকলকে টাটা।